ইসলামী ব্যাংক বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহার, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। সোমবার সকাল 9:30টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা ব্যানার, ফেস্টুন নিয়ে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল এবং তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সকাল 9:30টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে কিছু সময় পর তারা আবারও আশেপাশের এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। সবচাইতে শক্তিশালী, সবচাইতে বলিষ্ঠ ব্যাংকটাকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করা হয়েছে। একজন গ্রাহকের জীবন থাকতেও ব্যাংকে কোনো দুশ্চরিত্রবান খোরশেদ আলম ইসলামী ব্যাংকে প্রবেশ করতে পারবে না। আলমের দোসরকে খোরশেদ আলমকে যেন চেয়ারম্যান হিসেবে নিয়োগ না দেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ অযৌক্তিকভাবে বল প্রয়োগ করেছে। তাদের দাবি, নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলম এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি। তার নিয়োগের ফলে ব্যাংকে পুনরায় অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণেই তারা তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন.এম. নাসিরুদ্দিন বলেন, কয়েকশো আন্দোলনকারী ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের ঘিরে অবস্থান নেওয়ায় মতিঝিলে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় যান চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছিল। তাদের বারবার সরে যেতে বলা হলেও তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। পরে আইনানুগভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় পুলিশের এক কর্মকর্তা সহ অন্তত 10 সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাদিয়া রহমান, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।